তো গতকাল আমরা সেমিকন্ডাক্টর নিয়ে বিস্তারিত পড়লাম। সেমিকন্ডাক্টর আমরা দেখেছি ডোপিং। ডোপিং মানে হলো সেমিকন্ডাক্টরের সাথে যখন কোনো ভেজাল মিশ্রিত করা হয় তখন সেটাকে ডোপিং বলা হয়, এবং ডোপিং দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। পি টাইপ মানে কি গ্রুপ 13 এর মৌল যুক্ত করলে সেটাকে আমরা পি টাইপ বলি। আর এন টাইপ মানে হচ্ছে গ্রুপ 15 এর মৌল। হ্যাঁ, পি টাইপ মানে হলো গ্রুপ 15 এর মৌল, আর এন টাইপ মানে হলো পি টাইপ মানে হলো গ্রুপ 13 এর মৌল, আর এন টাইপ মানে হলো গ্রুপ 15 এর মৌল। এবং পি টাইপের মেজর ক্যারিয়ার হলো হোল, কারণ এই ক্ষেত্রে আমাদের একটা হোল তৈরি হয় প্রতি বোরন বা প্রতি মৌল মিশ্রণের কারণে। আর এই ক্ষেত্রে আমাদের মেজর ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এতটুকু আমরা জেনেছি। তাছাড়াও পি টাইপ পিএন জাংশন সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি গতকাল। পিএন জাংশন। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলত বায়াস। বায়াস বা আমাদের এটাকে বাংলায় কি বলা হয়, এটাকে ঝোঁক। বায়াস বা ঝোঁক বলা হয়, ঝোঁক। তো আমরা ফার্স্টে পড়বো হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এরপর হচ্ছে এটার নাম হচ্ছে সম্মুখ যোগ কিংবা সম্মুখী বায়াস, আর হচ্ছে বিমুখী যোগ বা বিমুখী বায়াস বা রিভার্স বায়াস। তো সম্মুখী যোগ বিষয়টা কি দেখো, সম্মুখী যোগ বিষয়টা কি দেখো, সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াস। তো সম্মুখী যোগ মানে হলো এক্ষেত্রে আমরা পি টাইপের সাথে এন টাইপ যুক্ত করব, পি টাইপের সাথে এন টাইপ যুক্ত করব। এবং পি টাইপ কোথায় যুক্ত করব? হ্যাঁ, তোমাকে বুঝতে হবে আগে সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস বা বিমুখী যোগ বা রিভার্স বায়াস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফরওয়ার্ড বায়াস? একদম আমি বলি, আজীবন মনে রাখবা যতদিন আছো। সম্মুখী যোগ মানে হলো পি টাইপের সাথে যখন আমরা ব্যাটারির, এটা হচ্ছে ব্যাটারি, হ্যাঁ, পি টাইপের সাথে যখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করা হবে, পি টাইপের সাথে যখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করা হবে, এবং এন টাইপের সাথে যখন ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করা হবে, এই যে পি টাইপ, এটা হচ্ছে পি টাইপ, পি টাইপের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করা হয়েছে। এন টাইপ, এন টাইপের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করা হয়েছে। পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ, এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ যখন যুক্ত করা হবে, সেটাই হচ্ছে সম্মুখ যুগ বা ফরওয়ার্ড বায়াস। আর তার ঠিক উল্টাটা করলে মানে হলো, যদি পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভটা যুক্ত করো, এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভটা যুক্ত করো, তখন যেটা পাবে সেটা হচ্ছে রিভার্স বায়াস বা বিমুখী যোগ। তাহলে সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াস মানে কি? পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, মানে পি পি মিলে যায়, পি দিয়ে পজিটিভ, পি দিয়ে পজিটিভ, এন দিয়ে নেগেটিভ, এটা যখন মিলবে, পি দিয়ে পজিটিভ এন দিয়ে নেগেটিভ, পি দিয়ে পজিটিভ এন দিয়ে নেগেটিভ যখন মিলবে, তখন এটা সম্মুখী যোগ। আর তার ঠিক উল্টাটা হলে বিমুখী যোগ বা রিভার্স বায়াস। তো এখন আমরা এখানে একটু বিস্তারিত পড়বো। যদি সম্মুখ যোগ আমরা তৈরি করি তখন আসলে ঘটনাটা কি ঘটবে, এবং এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এমসিকিউতে একটা এমসিকিউ এখান থেকে দেয় সচরাচর। তো পিএন জাংশনে যদি কোনো বহিস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তাহলে আমরা ব্যাটারিটাই হচ্ছে বহিস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য। ঠিক আছে? তো এখানে ব্যাটারিটাই মূলত আমাদের এখানে বহিস্থ ভোল্টেজ বা বিভব পার্থক্য হিসেবে কাজ করতেছে। ভোল্টেজ যদি এমনভাবে প্রয়োগ করা হয় যে কোষের ধনাত্মক প্রান্ত পি টাইপ বস্তুর সাথে, ঋণাত্মক প্রান্ত এন টাইপ বস্তুর সাথে যুক্ত, তাহলে তাকে সম্মুখী যুগ বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে সম্মুখী যুগ কাকে বলে, তাহলে আমরা এমনভাবে ব্যাটারির ভোল্টেজটা বা বিভব পার্থক্যটা যুক্ত করব যেখানে পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত থাকবে, তখন তাকে আমরা বলবো সম্মুখী যুগ বা ফরওয়ার্ড বায়াস। তো এক্ষেত্রে ধনাত্মক প্রান্ত থেকে ইলেকট্রনগুলো বামে অর্থাৎ পি টাইপ বস্তুর দিকে, এবং রাশির ঋণাত্মক প্রান্তগুলো হোলগুলো ডানাতে ঋণাত্মক বস্তুর দিকে টানবে, ফলে এন টাইপ থেকে বস্তু পিএন জাংশন পেয়ার হয়ে আছে গেল। আমি বলি এবার চিত্রটা ভালো মতো খেয়াল করো। এটা হচ্ছে তুমি কি দিলা, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী যুগ তৈরি করলা। সম্মুখী যুগে তাহলে এটা পজিটিভ প্রান্ত যুক্ত করলা, এই যে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত যুক্ত করলা, হ্যাঁ, এন টাইপের সাথে, পি টাইপের সাথে। এখানে যেটা গাঢ় গাঢ় দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রন, যেখানে ভিতরে সাদা, এটা হচ্ছে হোল, তাই না? আমরা গতকালই পড়ে আসছি। পি টাইপে হোল থাকে, ই এন টাইপে ইলেকট্রন থাকে, এটা তো আমরা গতকাল দেখেছি। কেন এন ইলেকট্রন থাকে? কারণ এখানে 15, গ্রুপ 15 মৌল যুক্ত করো, গ্রুপ 15 মৌল লাস্টের সংখ্যা কত? 5, 5-এর সাথে 3টা যুক্ত, 5-এর সাথে 4টা যুক্ত করলে 9, 9-এর মধ্যে 8 + 1, ওই যে একটা ইলেকট্রন বেশি থাকে,
এই জন্য এখানে একটা ইলেকট্রন বেশি, মুক্ত ইলেকট্রন থাকবে বেশি। আচ্ছা, তো ঘটনা কি ঘটবে দেখো, যখন এখানে তুমি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে হোল যুক্ত করবা। হ্যাঁ, আচ্ছা, আমরা গতকালই পড়েছি যে হোল হলো পজিটিভ চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাই না? আচ্ছা, তুমি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে পি টাইপ যুক্ত করেছো, এই পি টাইপ আছে হোল, এই পি টাইপে কি আছে? হোল আছে। তাহলে যখনই এখানে তুমি এখানে ব্যাটারিটা অন করবা তাহলে ঘটবেটা কি? আমরা জানি এটা পজিটিভ চার্জ, এ হোলও নিজেও পজিটিভ চার্জ। পজিটিভে পজিটিভে কি হয়? পজিটিভে পজিটিভে বিকর্ষণ হয়, আমরা জানি পজিটিভে পজিটিভে বিকর্ষণ হয়। তাহলে এখানে আমাদের যে ইলেকট্রন হোলগুলো আছে, এই হোলগুলো বিকর্ষিত হবে, বিকর্ষিত হয়ে দেখো এদের তীর চিহ্ন কোন দিকে? তীর চিহ্ন এদিকে, এদিকে তারা চলে যাবে। তীর চিহ্ন এদিকে কেন? কারণ তারা বিকর্ষণ লাভ করছে, বিকর্ষণ লাভ করে তারা এইদিকে চলে যাবে, ঠিক আছে? এখন আসো এন টাইপের মধ্যে ঘটবেটা কি? এন টাইপে হলো, তুমি এন টাইপ কার সাথে যুক্ত করলা? নেগেটিভ প্রান্তের সাথে। আর আমরা জানি ইলেকট্রন যেগুলো আছে এগুলো হলো নেগেটিভ, তার মানে নেগেটিভে নেগেটিভে কি হবে? বিকর্ষণ হবে, ফলে ইলেকট্রনগুলাও এদিকে চলে যেতে চাইবে। তাইলে ঘটনা ঘটবেটা কি দেখো, এদিক থেকে হোল চলে যাবে পি টাইপ থেকে এন টাইপের দিকে, আর এদিক থেকে ইলেকট্রন চলে যাবে এন টাইপ থেকে পি টাইপের দিকে। আলটিমেটলি এখানে ইলেকট্রনের চলাচল ঘটে যাচ্ছে, এবং এটাতে যেহেতু ইলেকট্রনের চলাচল করতেছে, তার মানে এটা একটা পরিবাহী তারের মতো কাজ করতেছে, এটা একটা পরিবাহী তারের মতো কাজ করতেছে। ওকে, এবং আরেকটা বিষয় আমাদের যেটা পরীক্ষায় আসে, যেহেতু এখানে তোমার এদিক থেকে ইলেকট্রন চলাচল, এদিকে ইলেকট্রন তো হোল ইলেকট্রন চলাচল নির্বিঘ্নে করতে থাকে, এখানে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল আমরা গতকাল যে বললাম নিষ্পেষিত স্তর, এই নিষ্পেষিত স্তর ছোট হয়ে যায়। নিষ্পেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ারটা একদম নাই হয়ে যায় এক সময় গিয়ে, তাহলে এটা সংকুচিত হয়ে যায়, ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যায়। পরীক্ষায় প্রশ্নগুলো আসে, প্রশ্ন আসে সম্মুখী যুগ বা ফরওয়ার্ড বায়াস কিসের মতো কাজ করে? এটা পরিবাহী তারের মতো কাজ করে। বুঝছো কেন পরিবাহী তার? কারণ এদিক থেকে হোল যাবে, এদিক থেকে ইলেকট্রন যাবে, তার মানে চলাচল করতেছে, চলাচল মানেই তো বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ মানেই তো তারা পরিবাহী, তাহলে এটা পরিবাহী তারের মতো কাজ করতেছে। দ্বিতীয়ত, ডিপ্লেশন লেয়ারটা কেমন হয়? ডিপ্লেশন লেয়ার ছোট হয়ে যায়, কারণ কি ইলেকট্রন এবং হোলের চলাচল নির্বিঘ্নে করতে থাকে। বুঝছো ফরওয়ার্ড বায়াস? হ্যাঁ। এবার আসো বিমুখী যুগ বা রিভার্স বায়াস। রিভার্স বায়াস আমরা কি করব? ভোল্টেজ যদি বিপরীত অভিমুখে প্রয়োগ করা হয়, অর্থাৎ কোষের ধনাত্মক প্রান্তের সাথে এন টাইপ, ঋণাত্মক প্রান্ত যদি পি টাইপ বস্তুর সাথে যুক্ত করে, তাহলে তাকে আমরা বলি বিমুখী যুগ। এই যে এখানে নেগেটিভ প্রান্তের সাথে তুমি যদি পিটা যুক্ত করো, মানে পি টাইপ বস্তুটা যুক্ত করো, আগে আমরা নেগেটিভের সাথে এন যুক্ত করেছি, পজিটিভের সাথে পি যুক্ত করেছি, এখন উল্টা, এখন নেগেটিভটা পাশে নিয়ে আসছি, পজিটিভটা পাশে নিয়ে গেছি, তখন আমাদের এখানে বিমুখী যুগ বা রিভার্স বায়াস সংগঠিত হবে। তো রিভার্স বায়াসের ঘটনা ঘটবে কি দেখো, এখানে কি ঘটনা ঘটবে? আচ্ছা, কি দিয়েছো? দিয়েছো কি এখানে আমাদের এখানে পি বা নেগেটিভ চার্জ দিয়েছো, আর এখানে পজিটিভ চার্জ দিয়েছো। আমরা জানি হোলের মধ্যে কি থাকে? হোলের মধ্যে এই পি টাইপের মধ্যে হোল থাকে, হোল হলো পজিটিভ চার্জ বিশিষ্ট। এখন এদিকে দিয়েছো নেগেটিভ, হোল হলো পজিটিভ, তার মানে পজিটিভে নেগেটিভে কি হয়? আকর্ষণ হয়। পজিটিভে নেগেটিভে কি হয়? আকর্ষণ। আকর্ষণ হয়ে এই হোলগুলা এদিকে চলে যেতে চাইবে। হোলের তীর চিহ্ন দেখো কোন দিকে? হোলের তীর চিহ্ন এদিকে, হোলের তীর চিহ্ন এদিকে, হোলের তীর চিহ্ন এদিকে। এবং এদিকে যেটা পজিটিভ দিয়েছো তুমি, এই পজিটিভ আমরা জানি এন টাইপে ইলেকট্রন থাকবে, এগুলো সব ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি হয়? ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ। আবার দিয়েছো তুমি এদিকে পজিটিভ তারের মাধ্যমে ব্যাটারির ভোল্টেজ, তাহলে পজিটিভ দিকে আকর্ষণ হবে, খুব সহজেই ইলেকট্রনকে এদিকে চলে যেতে চায় আকর্ষণের কারণে। ফলে একদিকে হোল এ পাশে অভিমুখী হয়ে যাচ্ছে, পোলারিটি তৈরি হচ্ছে একটা, এদিকে আরেকটা পোলারিটি তৈরি হচ্ছে। আলটিমেটলি মাঝখানে যেটা ডিপ্লেশন লেয়ার ছিল, এই ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নিষ্পেষিত স্তরটা বড় হয়ে গেছে। এবং এটা খেয়াল করো, এ পাশে হোল কখনোই এ পাশে যাবে না, ইলেকট্রন কখনোই এ পাশে যাবে না, তার মানে হোল হোলের দিকে একদম আবদ্ধ, ইলেকট্রন ইলেকট্রনের দিকে আবদ্ধ, নিষ্পেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ারটা অনেক বড়, ডিপ্লেশন লেয়ার মানে এদিকে কোনো ইলেকট্রন বা হোল পাস হবে না, তার মানে এটা একটা অন্তরক পদার্থের মতো কাজ করবে, এটা একটা অন্তরক পদার্থের মতো কাজ করবে বা অপরিবাহী তারের মতো কাজ করবে, এটা দিয়ে কোনো ইলেকট্রন বা কারেন্ট তুমি প্রবাহিত করতে পারবে না। এটা হচ্ছে বিপরীত ঝুঁক বা রিভার্স বায়াস। বুঝছো?
একটু বলা যাবে আবার? আবার আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। তো রেকর্ড করা থাকলে ওটা পাঠিয়ে দিলে হয়ে যাবে। সমস্যা নাই। এটা হচ্ছে রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াস কখন হয়, বা সম্মুখ যুগ, বাংলায় যদি বলি সম্মুখ যুগ, হ্যাঁ। সম্মুখ যুগ কখন হয়? সম্মুখ যুগ মানে হলো ব্যাটারির পজিটিভের সাথে পজিটিভ যুক্ত করা, পি টাইপ যুক্ত করা। ব্যাটারির পজিটিভের সাথে যখন পি টাইপ যুক্ত করি তখন সম্মুখ যুগ, নেগেটিভের সাথে যখন এন টাইপ যুক্ত করি তখন সম্মুখ যুগ। আবার এর উল্টাটা করলে, মানে আমরা ব্যাটারির যেটা ঋণাত্মক প্রান্ত, এই ঋণাত্মক প্রান্তের সাথে যদি পি টাইপ যুক্ত করি, ব্যাটারির যেটা ধনাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্তের সাথে যদি এন টাইপ যুক্ত করি, তখন যেটা হবে সেটা হচ্ছে বিমুখী যুগ বা রিভার্স বায়াস। রিভার্স বায়াসের ঘটনা কি ঘটে দেখো, তুমি এখানে পি টাইপ আমরা জানি এগুলো কি হোল, এগুলো কি হোল, হোল হলো কি পজিটিভ চার্জ বিশিষ্ট। আর এখানে তুমি যে চার্জটা দিয়েছো এটা হলো নেগেটিভ প্রান্ত যুক্ত করেছো ব্যাটারির। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে না? হোলের যে পজিটিভ হোল এবং নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে এই হোলগুলো এদিকে চলে যেতে চাইবে, হোলগুলো এদিকে চলে যেতে চাইবে। হোলের চিহ্নের অভিমুখটা দেখো, এদিকে তারা, আগেরটা ছিল এদিকে ছিল। আবার এদিকে তুমি দিয়েছো কি, এদিকে দিয়েছো তুমি পজিটিভ চার্জ, হ্যাঁ, এদিকে নেগেটিভ দিলে এদিকে পজিটিভ। এবং ইলেকট্রনগুলো এন টাইপে আমরা জানি কি থাকে, ম্যাক্সিমাম এন টাইপে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে, হ্যাঁ। এদের ক্ষেত্রে মেজর চার্জ ক্যারিয়ার, গরিষ্ঠ আদান বাহক হলো ইলেকট্রন। তার মানে কালো কালোগুলো কি বোঝাচ্ছে, ইলেকট্রন বোঝাচ্ছে। ইলেকট্রন আমরা জানি নেগেটিভ চার্জ হয়। তাহলে এই নেগেটিভ এবং এই পজিটিভ আকর্ষণ করবে, ইলেকট্রনগুলো এদিকে চলে যেতে চাইবে। তাহলে এই যে একদিকে হোল চলে যাচ্ছে, এদিকে ইলেকট্রন চলে যাচ্ছে, মাঝখানে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এই ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যাচ্ছে, প্রশস্ত ডিপ্লেশন লেয়ার। তাইলে ডিপ্লেশন লেয়ার ছোট হয় সম্মুখী যুগে, কারণ এই ক্ষেত্রে এদিকে চলাচল করতে থাকে, এটা একটা পরিবাহী তার মতো কাজ করে। বাট এখানে বিমুখী যুগে ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যায়, প্রশস্ত মানে কি বড় হওয়া না, প্রশস্ত ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যাচ্ছে এবং এটা একটা অপরিবাহী বা অন্তরক পথের মতো কাজ করতেছে। এই প্রশ্নটা আমাদের পরীক্ষা আসে। সম্মুখ প্রবাহ, তাহলে এই যে এদিকে বিমুখী যুগ বলা হয়। উপরোক্ত কথা থেকে আমরা বুঝতে পারি যে পিএন জাংশনে এক শুধু ইলেকট্রনের এক অভিমুখে প্রবাহের অনুমতি দেয়, অর্থাৎ জাংশনে ইলেকট্রনের প্রবাহ অভিমুখী, জাংশনে ইলেকট্রন প্রবাহ অভিমুখী, সুতরাং এটা রেক্টিফায়ার কিসে কাজ করে? আচ্ছা, তো আলটিমেটলি এটা আমাদেরকে একদিকে ইলেকট্রনের প্রবাহ বা বোঝায়। সম্মুখী যুগে দেখো, এই যে সম্মুখী যুগে ইলেকট্রন কখনো কি এদিকে পাস হবে, এদিকে নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ হওয়ার কারণে নেগেটিভ এদিকে পাস হবে না, এদিকে যাবে। আর হোল তো এদিকে যাবে। আমরা এটা মনে রাখবো, হোলের ডিরেকশন সবসময় ইলেকট্রন বিপরীতমুখী হবে, ঠিক আছে? হোলের ডিরেকশন সবসময় ইলেকট্রন বিপরীতমুখী, যে জায়গায় দেখবে সেই জায়গায়। তো আলটিমেটলি এটা কাজ করতেছে কি, এটা রেকটিফায়ার হিসেবে কাজ করতেছে, একমুখী কারেন্ট তৈরি করতেছে এটা, এটাই। তো এটা রেকটিফায়ার হিসেবে কাজ করে, তাই সেমিকন্ডাক্টরকে ডায়োডস রেকটিফায়ার বলা হয়। তাই এই যে সেমিকন্ডাক্টরের নাম কি, ডায়োড রেকটিফায়ার। আবার আলোক নিঃসরক ডায়োড অর্থাৎ এলইডি, এলইডি লাইট ইমিশারি ডায়োড ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর, ক্রিকেট এবং ফুটবল খেলা বা যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা প্রদর্শনী ডিসপ্লে, শপিং মলের ডিসপ্লে ইত্যাদি ব্যবহৃত হয়। তাহলে এগুলো কোথায় কোথায় বের করা হয়? এইখানে এখানে বের করা হয়, মনে রাখবা। এখন আসো পিএন জাংশনের লেখচিত্রের পিএন জাংশনে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো, বৈশিষ্ট্য লেখো। তো পিএন জাংশনের দুই প্রান্তে ভোল্টেজ পরিবর্তন করলে আমাদের তড়িৎ প্রবাহ পাওয়া যায়, আমরা তো দেখলাম। ভোল্টেজ পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের যে পরিবর্তন করে পিএন জাংশনের বা ডায়োডের বৈশিষ্ট্য লেখো বা আইভি লেখো বলা হয় এটাকে। তো সম্মুখ যুগে সংযুক্ত একটা ডায়োড, জাংশন ডায়োড তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য মিলি মিটার এবং ভোল্টেজ নেওয়ার জন্য ভোল্ট মিটার, তড়িৎ চালক শক্তির উৎস হিসেবে এই গতিশীল রোধ আর এইচ, এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার ছাবি বা কে বোঝাচ্ছে। এবং বিমুখী যুগে সংযুক্ত রয়েছে একটা জাংশন ডায়োড, মাইক্রো অ্যামিটার, হ্যাঁ, এক্ষেত্রে মাইক্রো অ্যামিটার, এক্ষেত্রে মিলি অ্যামিটার। তাহলে সম্মুখ যুগে মিলি অ্যামিটার প্রয়োগ করা হয় এবং বিমুখী যুগে মাইক্রো অ্যামিটার প্রয়োগ করা হয়। ভোল্টেজ দেওয়ার জন্য বি এগুলো দেওয়া হয়। তো এভাবে আমরা দুইটা লেখচিত্র পাই। এই যে এটা হচ্ছে আমরা এতক্ষণ এগুলো চিত্র দেখাইছি তোমাকে, এগুলো চিত্র। আর এখানে তো তোমার একটা লেখার মাধ্যমে প্রকাশ করছে। এই যে এদিকে বোঝাচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এদিকে বোঝাচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আমরা গতকাল এটা দেখে আসছি না, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে প্রকাশ করে, এই চিহ্ন দ্বারা প্রকাশ করে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে। তাহলে এদিকে বোঝাচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা বোঝাচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে একটা কি আছে, বিভব পার্থক্য আছে। এটা হচ্ছে বিভব পার্থক্য মাপার জন্য ভোল্টেজ মিটার যুক্ত করছে এই জায়গায় তার দিয়ে। আর এখানে
তুমি ব্যাটারির সম্মুখ যুগ না, সম্মুখ যুগে ব্যাটারি পি টাইপের সাথে পজিটিভ প্রান্ত যুক্ত করলা, এন টাইপের সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত করলা, এবং এখানে মিলি অ্যাম্পিয়ারের প্রবাহটা যাচ্ছে, মিলি অ্যাম্পিয়ার প্রবাহটা যাচ্ছে এই পাশে, এই যে এম এ মানে মিলি অ্যাম্পিয়ারের প্রবাহ। তাহলে সম্মুখী যুগে মিলি অ্যাম্পিয়ারের প্রবাহ দেওয়া হয়, বিপরীত বা বিমুখী যুগে মাইক্রো অ্যাম্পিয়ারের প্রবাহ অ্যাম্পিয়ারের প্রবাহ দেওয়া হয়। আর এখানে এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, আর এদিকে আমাদের বাকি কাজটা হচ্ছে কি, তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে। এরপরে হলো সেম এখানেও আমরা যখন এখানে বিমুখী যুগে পজিটিভ প্রান্তের সাথে তাহলে বিমুখী যুগ উল্টা, এখানে পজিটিভ প্রান্তের সাথে কাকে যুক্ত করবো, এন টাইপকে। দেখো চিত্র উল্টে গেছে, এটা চিত্র, এটা উল্টা। হ্যাঁ, এটা আমরা পি টাইপ এন টাইপকে উল্টা করে দিছি, উল্টা করে যুক্ত করলে আমাদের সিচুয়েশন হবে এমনটা। এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে যে ব্রাইডের প্রযুক্ত ভোল্টেজকে সূচন ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ বলা হয়। সিলিকনের জন্য আমাদের যেটা সূচন ভোল্টেজ বা কাট ভোল্টেজের বা জার্মানিয়ামের জন্য 0.3 বলা হয়, মানে একদম যেটা দিয়ে তোমার আমাদের তড়িৎ প্রবাহ শুরুই হবে, যে ভোল্টেজের সূচন ভোল্টেজ থ্রেশহোল্ড লেভেল বলা হয় এটাকে। আর এই প্রবাহকে বিমুখী প্রবাহিত প্রবাহ, সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহ বলে সিলিকন ডায়োডের জন্য। এর মান 1 মাইক্রো অ্যাম্পিয়ার চেয়ে কম। জার্মানিয়াম ডায়োডের জন্য বিমুখী ভোল্টেজ ক্রমাগত বাড়তে থাকলে বিপুল পরিমাণ প্রবাহ যায়। পিএন জাংশনের জন্য এই বাধা একেবারে বিলুপ্ত হয়ে গেছে, যে উচ্চ ভোল্টেজে যে এ ঘটনা ঘটে তাকে বিনাশী ভোল্টেজ বা ভোল্টেজ বলা হয়। তো খেয়াল করো তো একটু, এটা হচ্ছে আমাদের নর্মাল রেখা, এটা হচ্ছে সম্মুখ যুগ বোঝাচ্ছে, আর এই পাশে হচ্ছে তোমার বিমুখী যুগ বোঝাচ্ছে। হ্যাঁ, তো সম্মুখ যুগে খেয়াল করো, সম্মুখ যুগে সচরাচর এটা এভাবেই চলতে থাকে, এভাবেই চলতে থাকে, এভাবেই চলতে থাকে, ভোল্টেজ আস্তে 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 বাড়ে। বিমুখী যুগে একটা বিষয় আছে, সেটা হলো এই যে ভোল্টেজটা আস্তে আস্তে এইভাবে হওয়ার কথা ছিল, এটা এইভাবে হওয়ার কথা ছিল, তাই না, এইভাবে হওয়ার কথা ছিল, এইভাবে তো লেখাটা হয়েছে। বাট এই জায়গায় একটা ঘটনা ঘটে, সে জায়গায় দেখো এই 15 মাইক্রোমিটার ভোল্টেজ যখন আসছে, তখন খেয়াল করো তো, 15 মাইক্রোমিটার যখন আসছে, তখন আমাদের এই কার্ভটা হঠাৎ করে অনেক দূর নেমে গেছে, মানে হঠাৎ করে একটা ডাউনফল হয়েছে, এটা হওয়ার কথা ছিল এমন করে, বাট এটা হঠাৎ করে এমনটা হয়ে গেছে। মানে হলো আমাদের এখানে এই যে যখনই 15 ভোল্টের কাছাকাছি হইলো, আমাদের এখানে এই যে আমাদের যে রোধ বা মাইক্রো অ্যাম্পিয়ারের যে রোধ, এটা অনেক বেশি বেড়ে গেছে একসাথে, মানে প্রবাহ, রোধ না, প্রবাহ, প্রবাহ অনেক বেশি বেড়ে গেছে। এবং যে ভোল্টেজের জন্য প্রবাহটা হঠাৎ করে বেড়ে যায় তাকে বলা হচ্ছে বিনাশী ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। জেনার, বিজ্ঞানী জেনার মনে হয় এটা আবিষ্কার করছে, এই যে জেনার, সরি কে, হ্যাঁ সি জেনার, সি জেনার এটা আবিষ্কার করছে, এই জন্য কি জেনার ভোল্টেজও বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে যখনই এটা স্বাভাবিকভাবে এটা এইভাবে চলতেছে চলতেছে চলতেছে, এভাবে হওয়ার কথা ছিল, বাট 15 ভোল্টেজে গিয়ে দেখো, বা 15 বা 16-এর কাছাকাছি গিয়ে এটা হঠাৎ করে এভাবে আমাদের ভোল্টেজটা অনেক বেশি একসাথে হঠাৎ করে বেড়ে গেছে। এটা আস্তে আস্তে বাড়ার কথা ছিল এভাবে, বাট এটা হঠাৎ করে বেড়ে গেছে ডাউনফল হয়ে, এটা ডাউনফলে হঠাৎ করে বেড়ে গেছে। এটাকে বিনাশী ভোল্টেজ বলা হয়, যেই ভোল্টেজে এটা হলো, মানে 15 বা 16, এটাকে বলা হচ্ছে বিনাশী ভোল্টেজ এবং জেনার ভোল্টেজ, এটাই। এবং এটা কোথায় দেখতে পাওয়া যায়, বিমুখী যুগে, নট সম্মুখ যুগে, বিমুখী যুগে আমরা এটা দেখতে পাই। গতীয় রোধ বা ডাইনামিক রোধ পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহ যে প্রতিবন্ধকের সৃষ্টি করে তাকে গতীয় রোধ বলা হয়। হ্যাঁ, ডাইনামিক রোধ এখানে তো আহ, রোধ মানে তো বাধা, এখানে জাংশনে আমরা ভোল্টেজ প্রয়োগ করলে তড়িৎ প্রবাহ যে বাধা পাবো সেটাই হচ্ছে বাধা, রোধ আর কি। তো ডায়োডের সম্মুখী ঝুঁকে প্রবাহিত তড়িৎ প্রবাহে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাকে সম্মুখী রোধ বলে, এবং বিমুখী ঝুঁকে ডায়োডে তড়িৎ প্রবাহের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে বিমুখী রোধ বলা হয়। স্বভাবত ডায়োডের জন্য বিমুখী রোধের মান সম্মুখী রোধের মানের চেয়ে বহুগুণ বেশি। জার্মানিয়ামের জন্য বিমুখী এবং সম্মুখী রোধের অনুপাত 40:1 হয়, সিলিকনের জন্য এত ইষ্ট এত হয়। তো এটাই আদর্শ ডায়োড, যে সকল ডায়োডের সম্মুখী যুগ থাকলে থাকা গেলে একটা নিখুঁত পরিবাহী, বিমুখী যুগ থাকা গেলে একটা নিখুঁত অন্তরক। আমার যে কথাটা এতক্ষণ বলে আসছি, সম্মুখী যুগ মানে কি, এটা একটা পরিবাহী তারের মতো কাজ করবে, নিখুঁত পরিবাহীর মতো কাজ করবে। বিমুখী যুগ মানে হলো একটা নিখুঁত অপরিবাহী বা অন্তরকের মতো কাজ করবে, তাকে আমরা বলি আদর্শ ডায়োড। অবশ্য বাস্তবে কোনো ডায়োডের কোনো আদর্শ ডায়োডের মতো আচরণ করে না, তবে ডায়োড বিশ্লেষণ করলে আমরা এগুলো পড়বো। এটাই, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একমুখী রেকটিফিকেশন। তো মোটামুটি আমাদের এগুলা বা যে যা মানে যা যা বলবে এগুলো জাস্ট মাথায় রাখতে রাখতে পারলে চলবে।
অর্থ যে আহামরি গুরুত্বপূর্ণ না, এগুলো আসবে না, আসে না খুব একটা পরীক্ষায়। আমাদের লাস্টের দিকে কিছু ম্যাথ সিকিউ আসতে দেখা যায়, এগুলো ভালোভাবে দেখাই দিব। তো এগুলো আমরা অবশ্যই দেখবো। দেখো একটু, আমরা রেকটিফায়ার বা রেকটিফিকেশন, ডায়োডকে আমরা রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়, তাই না? রেকটিফিকেশনটা কীভাবে হয়? বেশিরভাগ ইলেকট্রিক যন্ত্রপাতি বা বর্তনী পরিচালনার জন্য নির্বিচ্ছিন্ন একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ প্রয়োজন হয়। ব্যাটারি বা শুষ্ক কোষে ডিসি প্রবাহের উৎস, তাহলে আমাদের ডিসি প্রবাহের জন্য উৎস হচ্ছে ব্যাটারি। আর এসি কারেন্ট আমরা কোত্থেকে পাই? এসি কারেন্ট হলো ডিরেক্ট আমরা কারেন্টের লাইন থেকে যেটা পাই এটা হচ্ছে এসি কারেন্ট। আর ব্যাটারি বা শুষ্ক কোষ থেকে যেটা পাই এটা হচ্ছে ডিসি কারেন্ট। কিন্তু এদের ভোল্টেজ বেশ কম, তাই এগুলো প্রায়শই পরিবর্তন করতে হয় বলে সেগুলো বেশ ব্যয়বহুল। এই কারণে আমরা যদি কোনো বৈদ্যুতিক লাইনের দিক পরিবর্তিততা এসি ভোল্টেজকে একমুখী তথা ডিসি ভোল্টেজে রূপান্তরিত করতে পারি, তা ব্যবহারে যেমন সুবিধাজনক হয় তেমনি সাশ্রয়ী হয়। এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় রেকটিফিকেশন বা একমুখীকরণ। যেই যান্ত্রিক অবস্থা রেকটিফিকেশন বা একমুখীকরণ করা হয় তাকে আমরা বলি রেকটিফায়ার। তাহলে যেই উপায়ে, যেই যান্ত্রিক ব্যবস্থা এটাকে রেকটিফিকেশন করা হয় তাকে একটা রেকটিফায়ার বলা হয়। আর এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করার পদ্ধতিকে রেকটিফিকেশন বলা হয়। তো রেকটিফায়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার, একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। রেকটিফায়ার কত প্রকারের হয়? দুই প্রকার, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার, একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। অর্ধ তরঙ্গ রেকটিফায়ারটা দেখো। আচ্ছা, আমরা আগে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারটা দেখি। তো ট্রানজিস্টর সংকেত কি? ট্রানজিস্টর সংকেত তো জানো, ট্রানজিস্টর সংকেত হচ্ছে এটা, হ্যাঁ, ট্রানজিস্টর সংকেত হচ্ছে এটা। তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, পি এন ট্রানজিস্টর। তো এই যে এই ট্রানজিস্টরগুলো আমরা ইউজ করব, এবং এটা হচ্ছে আমাদের একটা বর্তনী তার, এই তারের মাধ্যমে আমরা এইরকম একটা বর্তনী তৈরি করলাম, হ্যাঁ, মানে এখানে যেটা দেখাইছে এরকম একটা বর্তনী তৈরি করলাম। এই বর্তনী তৈরি করে এদিকে পি টাইপ, এদিকে এন টাইপ, এদিকে এন টাইপ, এদিকে পি টাইপ, এদিকে তোমার পি টাইপ, তারপর হচ্ছে এদিকে এন টাইপ, এদিকে পি টাইপ, এদিকে এন টাইপ, এভাবে করে ডিরেকশনগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। তো এই যে ডিরেকশনে, এই যে এইদিকে, 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 এই ডিরেকশনটা মনে রাখতে পারলে হবে, মানে সবগুলো এইদিকে, এইদিকে, এদিকে। এই ডিরেকশন আমরা বিভিন্ন ডায়োড যুক্ত করে যেটা পাবো সেটা হচ্ছে মূলত তোমার পূর্ণ তরঙ্গ বা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো এক্ষেত্রে আমরা অন্তর্গামী ভোল্টেজ বা ইনার ভোল্টেজটা কীভাবে দেখো? এসি অন্তর্গামী, এটা হচ্ছে মানে হলো মানে তোমাকে এক কথায় বলি, আমরা যে কারেন্ট যেটা ইউজ করছি না, তোমার উপরে এখন লাইট জ্বলতেছে না, ওই লাইটটাতে যে কারেন্টটা আসতেছে বা বিদ্যুতের লাইন থেকে আমরা যে কারেন্টটা পাই, ওই কারেন্টের ডিরেকশন হচ্ছে এমন, হ্যাঁ, অন্তর্গামী। মানে হলো এই কারেন্টের ডিরেকশন হলো এমন, এই যে একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, মানে খেয়াল করো, এই বিন্দুতে এখানে ডিরেকশন হলো এদিকে, এই বিন্দুতে ডিরেকশন হলো এদিকে, আবার এটার ডিরেকশন এদিকে, আবার এটার ডিরেকশন এদিকে। মানে হলো প্রতিনিয়ত এটা ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত এটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, তাই না? তো এখন এই কারেন্টটা ইউজ করে আমরা কাজ করতে পারবো না, এই কারেন্টটা ইউজ করে আমরা ডিরেক্ট কোনো কাজ ইউজ করতে পারবো না। মনে করো এই কারেন্ট দিয়ে তুমি ফ্যান চালাবা, এই কারেন্ট দিয়ে তুমি ফ্যান চালাবা, ফ্যানটা দেখবা যে একবার বাম দিকে ঘুরতেছে, একবার ডান দিকে ঘুরতেছে, একবার বাম দিকে, একবার ডান দিকে, তাহলে ফ্যানই ঘুরবে না, ফ্যান নষ্ট হয়ে যাবে সাথে সাথে। এই জন্য আমরা এখানে কি ইউজ করতে হবে? রেকটিফায়ারের জন্য ডায়োড ইউজ করতে হবে। মানে হলো আমরা একটা রেকটিফিকেশন করতে হবে, রেকটিফিকেশন করতে হবে। রেকটিফিকেশন মানে হলো এই যে বিভিন্ন মুখী যে কারেন্টটা আছে, এটা হচ্ছে এসি কারেন্ট। এটা কি? এটা হচ্ছে এসি কারেন্ট। এই এসি কারেন্ট হচ্ছে বিভিন্ন মুখী। এখন এই এসি কারেন্টটাকে যদি আমরা ডিসি কারেন্টে পরিণত করতে পারি, তাহলে আমরা এটাকে কি পাবো? এটাকে একমুখী হিসেবে তৈরি করতে পারবো। তাহলে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে তোমার কারেন্টটা, এটা হচ্ছে তোমার এই যে বিভিন্নমুখী কারেন্টটা, এই মুখী কারেন্টটাকে তুমি একটা যন্ত্রের মধ্যে প্রবেশ করালা। এই যন্ত্রের নাম হচ্ছে রেকটিফায়ার, এই যন্ত্রের নাম হচ্ছে রেকটিফায়ার। এই রেকটিফায়ারের কাজ কি? রেকটিফিকেশন করা, রেকটিফিকেশন করা, রেকটিফিকেশন করবে। রেকটিফিকেশন করে বিভিন্নমুখী এটা কি তৈরি করবে? তোমার একমুখী করবে। একমুখী হলে তুমি সিগন্যালগুলো পাবে এমন, এই যে। তাহলে এটা দেখো, এটা এদিকে ছিল, এদিকে ছিল, বিভিন্নমুখী ছিল না, এখন এটা একমুখী হয়ে গেছে জাস্ট এইদিকে। এখন এই কারেন্ট দিয়ে তুমি আবার যে কোনো যন্ত্রপাতি, ফ্যান, লাইট, ল্যাপটপ, মোবাইল সবগুলো ইউজ করতে পারবা এই কারেন্ট দিয়ে, ঠিক আছে? তো এটা ছিল এসি কারেন্ট। এটা কি ছিল? এসি কারেন্ট ছিল। এটা হচ্ছে ডিসি কারেন্ট। এই ডিসি কারেন্টটা আমরা সহজেই ইউজ করতে পারবো। দেখো না, আমরা ব্যাটারি দিয়ে ডিরেক্ট ইউজ করি। ব্যাটারি দিয়ে তুমি ফ্যান চালাতে পারবা ডিরেক্ট। ব্যাটারি দিয়ে তুমি এই যে পেন্সিল ব্যাটারির কথা বলতেছি আর কি, এখান থেকে যে কারেন্ট পাবে এটা ডিরেক্ট ডিসি কারেন্ট পাই। তো
তো এটাই হচ্ছে কথা। এখন এই যে এটাই, তাহলে এটা হচ্ছে দেখো এই যন্ত্রে যেটা ঢুকতেছে এটাকে কি বলবা? যেই যন্ত্রে যেটা ঢুকতেছে এটা হচ্ছে অন্তর্গামী, আর এটা হচ্ছে বহির্গামী, মানে যেটা বের করতেছে। তাহলে এই যন্ত্রে ঢুকবে এটা বিভিন্নমুখী হয়ে, এসি হিসেবে, এসি হচ্ছে অন্তর্গামী আর ডিসি হচ্ছে বহির্গামী। এসি হয়ে ঢুকবে, ডিসি হয়ে বের হবে। এই যে অন্তর্মুখী ভোল্টেজটা দেখো, অন্তর্গামী ভোল্টেজ, এটা হচ্ছে অন্তর্গামী ভোল্টেজটা দেখো, এটা পজিটিভ নেগেটিভ এরকম ভোল্টেজের মানটা আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে বিভিন্ন দিকমুখী। বাট বহির্গামী ভোল্টেজটা দেখো, এই যে বহির্গামী ভোল্টেজটা একমুখী, একমুখী হয়ে গেল। এই কারেন্ট এখানে আমরা ইউজ করতে পারবো। এই যে এটা হচ্ছে অন্তর্গামী ডিভাইস, এই যে এদিকে তুমি কারেন্টের লাইন যুক্ত করবা, অন্তর্গামী এসি, অন্তর্গামী এসি। এসি মানে হলো এই যে এসি, মানে এটা এসি না, মূলত এটা হচ্ছে এসি, এসি। আর এদিক থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মূলত তোমার ডিসি। বুঝছো? হ্যাঁ, বুঝ- হ্যাঁ, এবার আসো। তাহলে এটা হচ্ছে তোমার এই যে এখানে কথা বলতে বলা হয়েছে পি ধনাত্মক রেখে ঋণাত্মক যুক্ত করা হলে এগুলো আর কি। আমাদের যেটা সম্মুখ যুগ, সম্মুখ যুগ মানে কি? ব্যাটারির তোমার এখানে এমনভাবে এটা প্রয়োগ করতে হবে যে সম্মুখ যুগের কথা মাথায় রাখো। এই যে এই নেগেটিভের সাথে এখানে সবগুলা দেখবা এন টাইপ যুক্ত আছে, নেগেটিভের সাথে সবগুলো এন টাইপ যুক্ত আছে, যে নেগেটিভের সাথে সবগুলো এন টাইপ যুক্ত আছে, পজিটিভের সাথে পি টাইপ যুক্ত আছে। এটা মেনটেন করতে হবে। তো এখানে কথা কথা বলা হয়েছে কোনটার সাথে কীভাবে যুক্ত করা হয়েছে এগুলো পড়ে দেখতে পারো। এরপর আসো হাফ, মানে অর্ধেক। আমরা যদি এটা হচ্ছে ফুল ওয়েভ, এটা হচ্ছে তো পূর্ণ তরঙ্গে, বাট যদি অর্ধ তরঙ্গটা দেখো এরকম করে পাবা। এটাকে দুইটা ডায়োড ডি1 এবং ডি3 ইউজ করা হয়েছে। এরপরে এখানে অন্তর্গামী ভোল্টেজ যদি এমনটা হয়, অন্তর্গামী ভোল্টেজ যদি এমনটা হয়, একটু গ্যাপ পাবা মাঝখানে, গ্যাপ হয়ে এটা অর্ধক তরঙ্গ তোমাকে কীভাবে দিবে এটাই। এই যে যদি এরকমটা ইউজ করো তাহলে এরকম পাবা। এবার আসো আচ্ছা, ট্রানজিস্টর বা জাংশন ট্রানজিস্টর আমরা ইউজ করব। তো আমরা তো দেখেছি অলরেডি পিএনপি বা পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন এই পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করে আমরা কি বানাবো? আমরা ট্রানজিস্টর বানাবো। ট্রানজিস্টর আবিষ্কার করেন ইলেকট্রনিক্সের জগতে বিপ্লব এনেছে। ট্রানজিস্টর আবিষ্কার ইলেকট্রনিক জগতে বিপ্লব এনেছে। আর 1948 সালে জে বার্ডিন উইলিয়াম শকলে ডব্লিউ.এইচ ব্র্যাটিন ট্রানজিস্টর আবিষ্কার করেন। তাহলে ট্রানজিস্টর আবিষ্কারের নামগুলো একটু মনে রাখতে পারো। এই ক্ষুদ্র সেমিকন্ডাক্টরটি তৈরি সংকেতকে বিবর্ধন করতে পারে। তাহলে এটা সিগন্যালকে কি করে? বিবর্ধন করে। বিবর্ধন মানে কি? অ্যাম্প্লিফাই করা। অ্যাম্প্লিফাই হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার, প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। তাহলে অ্যাম্প্লিফিকেশনে ব্যবহার করা হচ্ছে ট্রানজিস্টর, অ্যাম্প্লিফিকেশন ইউজ করা হয় ট্রানজিস্টর। আর ট্রানজিস্টর উচ্চগতির সুইচ হিসেবে ব্যবহার করতে পারে, এটা উচ্চগতির সুইচ হিসেবে ইউজ করা হয়। ট্রানজিস্টরতে ইলেকট্রনিক সার্কিট যা বর্তনী বা বর্তনীতে বিবর্ধক বা সুইচ হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তো এটা আমরা উচ্চগতির সুইচ হিসেবে ব্যবহার করতে, বিবর্ধক মানে অ্যাম্প্লিফায়ার সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। পরীক্ষা এমসিকিউতে এটাই আসে যে ট্রানজিস্টর কী কাজে ব্যবহার করা হয়? বিবর্ধক বা সুইচ হিসেবে ব্যবহার করা হয়। মানে পরীক্ষা এত কিছু পড়বে না, আসবে এটাই যে বিবর্ধক হিসেবে কী ব্যবহার করা হয় ট্রানজিস্টর, সুইচ হিসেবে কী ব্যবহার করা হয় ট্রানজিস্টর। আচ্ছা, ট্রানজিস্টর কাকে বলে? তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে, মানে সেমিকন্ডাক্টর, বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ, ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রানজিস্টর বলে। ট্রানজিস্টর কাকে বলে সংজ্ঞাটা পড়ে নাও। ট্রানজিস্টর দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তাহলে একটাতে হচ্ছে মাঝখানে পি দুই পাশে এন, একটাতে হচ্ছে মাঝখানে পি মাঝখানে এন দুই পাশে পি। ঠিক আছে, এনপিএন, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে। এনপিএন এটা হচ্ছে আমরা সাংকেতিক চিহ্ন এভাবে বলি, এনপিএন। এবং দুই প্রান্তে দুইটা এরকম ইয়ে করে দিবা, এদিক থেকে আমরা এগুলো বলতেছি কি এগুলা বলে ইয়ে করে দিবা। এখন এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর কয় প্রকার? দুই প্রকার, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এখন এগুলোর যদি আমরা একটু দেখি, এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর আমরা কীভাবে আঁকবো? আঁকার নিয়মটা যাতে কখনোই না ভুলো, হ্যাঁ এগুলো একদম এমনভাবে প্র্যাকটিস করবো যাতে ভুল কখনোই না হয়। ট্রানজিস্টর আঁকবো এভাবে, আগে একটা বৃত্ত দিবা, আগে একটা বৃত্ত দিবা, বৃত্ত দিয়ে এরকম একটা দাগ দিবা, দাগ দিয়ে নিচে করে দিবা এটা। দেন এই দাগের এখান থেকে দিবা এদিকে, এই দাগের এখান থেকে দিবা এদিকে, দেওয়ার পর এদিকে করে দিবা, এদিকে এদিকে করে দিবা। এখন খেয়াল করো, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের
দাঁড়াও, হ্যাঁ দেখো, এটা হচ্ছে এন, দেয় না আর কি এখানে, এই জন্য আমি কনফিউজড। এই যে এটা হচ্ছে কি এন, মাঝখানেটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, ঠিক আছে। তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, মানে এটা এবার মনে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এন ট্রানজিস্টর, এন এর সাথে মানে এন সেমিকন্ডাক্টর এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে আবার এন টাইপ। তাহলে এন পি এন না, এন পি এন না, তোমাকে দেওয়া না থাকলে তোমাকে একটু বুঝতে হবে, কীভাবে বুঝতে হবে এটা একটু বলে দেই এবার। আচ্ছা, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এন পি এন ট্রানজিস্টর, এটার নাম কি, এটা হচ্ছে এন পি এন ট্রানজিস্টর, এন পি এন ট্রানজিস্টর। এখন সব সময় এটা মাথায় রাখবা যে কারেন্ট প্রবাহিত হয় সব সময় পি ট্রানজিস্টর থেকে এন এর দিকে, পি টাইপ থেকে এন টাইপের দিকে প্রবাহিত হবে। তার মানে এটা এই দিকে, তীর চিহ্ন সবসময় যাতে ভুল না হয়, তীর চিহ্ন ভুল হলেই তোমার পুরো মার্ক কাটা। তাহলে আমরা এন পি এন ট্রানজিস্টর কীভাবে আঁকবো, এন পি এন আগে দিয়ে দিবা, এরপর তীর চিহ্ন দিবা পি থেকে এন এর দিকে। তাহলেই তুমি বুঝবা যে, এখন মনে করো তোমাকে পি এন দেয়া নাই, এগুলো সব কিছুগুলো কিছু দেয়া নাই, তাহলে তুমি কোনটা বুঝবা যে এটা এন পি এন নাকি পি এন পি। তাহলে এটা এদিকে গেছে মানে তোমাকে বুঝতে হবে, আমরা জানি এন থেকে পি থেকে এন এর দিকে যায় কারেন্ট, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তাহলে এন পি এন হবে এটা অবশ্যই, তাহলে এটা এন পি এন ট্রানজিস্টর। ওকে, সেমভাবে এটা দেখো, এটা মনে করো আমাদের দেয়া নাই, এগুলো আমাদের কিছু দেয়া নাই। আগে এবার বলতেছে এটা কি বের করো, তাহলে তীরচিহ্ন খেয়াল করো, তীরচিহ্ন দেওয়া আছে এদিকে, আমরা জানি যেদিকে তীরচিহ্ন, কারেন্ট সব সময় যায় পি থেকে এন এর দিকে, তার মানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তাহলে এটা পি এন পি ট্রানজিস্টর। হ্যাঁ, পিএনপি, দুইটা পেয়ে গেলে বাকিটা তো বুঝতে পারছো, মাঝখানে যেটা হবে, ফার্স্টে যেটা হবে এটা লাস্টে হবে। তাহলে এটা হচ্ছে ছোটো হাতের অবশ্যই, এন পি এন ট্রানজিস্টর, কারেন্ট পি থেকে এন এর দিকে যাবে, আর পি এন পি ট্রানজিস্টর, কারেন্ট পি থেকে এন এর দিকে যাবে, এটা শিখতে হবে। এখন আসো বাকিগুলা। তাইলে যেটা আমরা এন পি এন ট্রানজিস্টরে, এন পি এন ট্রানজিস্টর এটা পি, এন পি এন ট্রানজিস্টরে আমরা এখানে যেটা শুরুর এন টাইপটাকে নিঃসারক হিসেবে ইউজ করব, ইমিটার, ইমিটার, হ্যাঁ ইমিটার, ইমিটার হিসেবে ইউজ করব। আর নিচের পিটাকে ভেইস হিসেবে ইউজ করব, আর এটাকে কালেক্টর বা মানে আমি ইংলিশে বলতেছি, এটা হচ্ছে নিঃসারক, এটা হচ্ছে পিট, এটা হচ্ছে সংগ্রাহক, মানে হচ্ছে কালেক্টর, কালেক্টর হিসেবে ইউজ করব। তাহলে এটা মনে থাকবে আশা করি, কারেন্ট সবসময় যাবে পিট থেকে নিঃসারকের দিকে কিংবা পি থেকে এন এর দিকে, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে এনপিএন এর ক্ষেত্রে, এখানে কিন্তু উল্টে উল্টে গেছে বিষয়টা। তো তোমাকে যদি এখানে বলতে হয়, এবার লিখো তো এখানে, এটা হচ্ছে এনটা কি, এনটা হচ্ছে তোমার এক্ষেত্রে নিঃসারক, এনটা কি, এনটা হচ্ছে নিঃসারক, এটা কি, এটা হচ্ছে পিট, এটা কি, এটা হচ্ছে, এটা হচ্ছে পিট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংগ্রাহক, ঠিক আছে, সংগ্রাহক। তাহলে এটা আমাদের বুঝলাম, এবং কারেন্ট সবসময় যাবে পি থেকে এন এর দিকে। এরপরে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের এন, এই এটা যদি কারেন্ট এদিকে যায়, তার মানে কারেন্ট আমি জানি পি থেকে এন এর দিকে যায়, কারেন্ট, কারেন্ট আমি লিখে দিচ্ছি, কারেন্ট পি থেকে এন এর দিকে যাবে, তীরচিহ্ন খেয়াল করে, এবার তীরচিহ্ন দেওয়া আছে এদিক থেকে এদিকে, তার মানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তাহলে পি এন পি, এটা এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এই পিএনপি ট্রানজিস্টরের মধ্যে এই পিটা ইউজ হয়েছে নিঃসারক হিসেবে, এনটা ইউজ হয়েছে বেস বা পিট হিসেবে, আর এই পিটা ইউজ হয়েছে সংগ্রাহক হিসেবে। তাহলে এখানে উল্টে গেছে বিষয়টা, এটা হচ্ছে নিঃসারক, এটা হচ্ছে আমাদের তোমার পিট, আর এটা হচ্ছে সংগ্রাহক। তাহলে পিএন এনপিএন ট্রানজিস্টরে পিটা হচ্ছে বেস হিসেবে কাজ করে বা পিট হিসেবে কাজ করে, পিএনপি ট্রানজিস্টরে এনটা বেস বা পিট হিসেবে কাজ করে। গোলায় যাবে বিষয়টা, বারবার বারবার পড়ে পড়ে একে একে একটু প্র্যাকটিস করবা, প্রথম শুনতেছে একটু কষ্ট মানে এলোমেলো লাগতে পারে। আচ্ছা, দুই ধরনের সেমিকন্ডাক্টর আমরা পাবো, একটা হচ্ছে এন টাইপ পি টাইপ, তিনটেই বসিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়, এতে করে একটা পি টাইপের ক্যালাসের উভয় পাশে একটি করে এন টাইপ ক্যালাস, বা এন টাইপ ক্যালাসের উভয় দিকে একটি করে পি টাইপ ক্যালাস স্যান্ডউইচ করে এনপিএন পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয়। তাহলে একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, এদেরকে এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর বলা হয়। এরকম যদি ক্যালাসের প্রথমটিকে নিঃসারক, এই যে প্রথমটাকে নিঃসারক, এরপরেরটা বেস, এরপরেরটা সংগ্রাহক বা ইমিটার, মাঝেরটা হচ্ছে পিট বেস বা পিট, অন্যটা হচ্ছে সংগ্রাহক বা কালেক্টর। ট্রানজিস্টরের যোগ ব্যবস্থা, তো ট্রানজিস্টরের যোগ ব্যবস্থা
আচ্ছা, এখানে দেখো এটা আমরা কিভাবে বলি। যোগ আছে নিঃসারক আছে এখানে, ট্রানজিস্টর এক পাশের অংশ যা আদান সরবরাহ করে তাকে নিঃসারক বলা হয়। নিঃসারক মানে কি, এটা আদান আদান সংগ্রহ করবে, এটা এই যে এদিকে আদান সে সংগ্রহ করবে, নিঃসারক। এরপরে নিঃসারকের পিঠের সাপেক্ষে সর্বদা সম্মুখী বায়াস সংযুক্ত দেওয়া হয়। নিঃসারকের পিঠের সাপেক্ষে সর্বদা সম্মুখী বায়াস দেওয়া হয়, মানে পি এর সাথে পজিটিভ। হ্যাঁ, নিঃসারক আমরা সবসময় পি এর সাথে পজিটিভ দিই, মানে এটা তো তোমার আসলে এখন এটা বুঝে যাওয়ার কথা। আমরা সম্মুখী বায়াসে পি এর সাথে কি দিই, পজিটিভ দিই। তাহলে দেখো এই যে এগুলো যাতে আঁকলে একটু এদিক ওদিক হলেই চিহ্নের তোমার পুরা ভুল হয়ে যাবে। এই যে পজিটিভটা পি এর সাথে দিয়েছি, পিএনপি ট্রানজিস্টরে পজিটিভটা পি এর সাথে দিয়েছি। আর এদিকে আমাদের যেটা বাকিটা সংগ্রাহক, সংগ্রাহক যেটা, এটা নেগেটিভের সাথে পড়েছে। আর এদিকে তো আছে, হ্যাঁ এদিকে এটা নেগেটিভের সাথে গেছে, গেল। এর পরে যদি এনপিএন ট্রানজিস্টর দাও, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা নিঃসারক এটা তুমি নেগেটিভের সাথে দিবা। যেটা নিঃসারক আমরা নিঃসারক দিয়ে মনে রাখলে বাকিগুলো এমনি হয়ে যাবে। তাহলে পিএনপি ট্রানজিস্টরে পি পজিটিভ, এনপিএন ট্রানজিস্টরে এন নেগেটিভ, নাকি বিপরীত বায়াস বা রিভার্স বায়াস। তাহলে এই যে নিঃসারক বা আমাদের যেটা এন, এক্ষেত্রে এন কাজ করতেছে নিঃসারক হিসেবে, এক্ষেত্রে পি কাজ করেছে নিঃসারক হিসেবে, ঠিক আছে। তো এনটা আমরা নেগেটিভের সাথে দিলাম, সম্মুখ যুগ, কিন্তু নিঃসারকেই সম্মুখ যুগ, নিঃসারকে কোন যুগ, সম্মুখ যুগ, আর সংগ্রাহকে বিপরীত যুগ। সংগ্রাহকে আমরা এক্ষেত্রে পজিটিভ দিলাম, এন হওয়া সত্ত্বেও কি পজিটিভ, হওয়ার কথা ছিল নেগেটিভ। ওকে, এই যে এখানে তো বলে দিছে সম্মুখ যুগ দেয়া হয়, তারপরে দিকে বিমুখী যুগ দেয়া দেয়া হয়। ওকে, বুঝছো এই টপিকটা কি বুঝছো? তাহলে আমরা ট্রানজিস্টরের গঠন করতেছি। হ্যাঁ, ট্রানজিস্টর আমরা কি পাবো, পিএনপি ট্রানজিস্টর, প্রথমটা হচ্ছে নিঃসারক, পরেরটা হচ্ছে পিট, পরেরটা হচ্ছে সংগ্রাহক। তো আমরা বলবো যেটা নিঃসারক, নিঃসারকের সাথে সম্মুখী যুগ দেয়া হয়। সম্মুখী যুগে আমরা কি জানি, সম্মুখী যুগে পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ। সম্মুখী যুগে কি হয়, পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ। আর বিমুখী যুগে তার ঠিক উল্টা হয়, বিমুখী যুগে তার ঠিক উল্টা কাজটা হয়, তাই না? বিমুখী যুগে তার ঠিক উল্টা কাজটা হয়, তাহলে একটা মনে রাখলে বাকিটা উল্টা। তাহলে নিঃসারকে সম্মুখী যুগ, সংগ্রাহকে বিমুখী যুগ। তাহলে দেখো নিঃসারকের মধ্যে পি পড়ছে না, পি এর সাথে পজিটিভ দিলাম আর উপর পাশে নেগেটিভ। আর সংগ্রাহকে আমরা জানি বিমুখী যুগ হবে, বিমুখী যুগ মানে হলো এটার উল্টা, পি এর সাথে নেগেটিভ, এন এর সাথে আবার পজিটিভ। তাহলে দেখো এক্ষেত্রে আমরা নেগেটিভ অংশটা দিলাম। তুমি একদিকে বের করতে পারলে বাকিটা উল্টাই দিবে, শেষ। অত পেঁচার হলে মানে মাথায় গুলা যাবে। একবার পড়ে ফেললে অধ্যায়টা, তারপর পরবর্তী পড়ার সময় বুঝে যাওয়া ভালো মতো, বাট প্রথমবার এভাবে মাথায় রাখো। আর এক্ষেত্রে খেয়াল করো যে আমাদের এটা এনপিএন ট্রানজিস্টর, আমরা বলেছি নিঃসারকের সাথে সবসময় সম্মুখী যুগ। এনপিএন দেখারও প্রয়োজন নাই, এনপিএন দেখারও প্রয়োজন নাই, নাকি পিএনপি। তুমি মনে রাখবে নিঃসারক কোনটা পড়ছে, নিঃসারকের ক্ষেত্রে আই ডোন্ট কেয়ার, এখানে এন পড়ছে কিনা আমি জানি না, আমি দেখবো এটা নিঃসারক কিনা। নিঃসারক হলে আমি এখানের সাথে কি দিব, সম্মুখী যুগ দেবো। সম্মুখী যুগে আমরা জানি এন এর সাথে, এবার দেখো তো এনপি এন না পি, সম্মুখী যুগে এন এর সাথে কি পড়ে, নেগেটিভ পড়ে, তাই নেগেটিভ অংশটা দিলাম। আর এখানে ওপর দিকে নেগেটিভের সাথে পজিটিভ যাবে উল্টা। বা এটার সাথে যদি বুঝে বলো তাহলে বিমুখী যুগ, বিমুখী যুগে আমরা কি জানি, বিমুখী যুগে এনের সাথে পজিটিভ হয়, এই যে পজিটিভটা দিলাম। ওই যে একদম শুরুর থেকে সবগুলো বুঝে আসতে হবে, নাহলে শুরুর থেকে কাটতে থাকলে এখানে এসে উল্টা পাল্টা হয়ে যাবে। এখানে বলছে সংগ্রাহক ট্রানজিস্টর মানুষের যা আদান সংগ্রহ করে, যে সংগ্রাহকের আদান সংগ্রহ, সংগ্রহ মানে যেটা সংগ্রহ করে, সংগ্রাহক যেটা সংগ্রহ করে, কালেক্টর যেটা কালেক্ট করে, তাহলে এখানে আদান সংগ্রহ করে সে। সংগ্রাহক সর্বদা বিমুখী বায়াসে দেওয়া হয়, তাহলে সংগ্রাহককে সবসময় বিমুখী বায়াসে দেওয়া হয়। আর পিঠ বা ভূমি, পিঠ বা নিঃসারক বা সংগ্রাহের মাঝের অংশ হলো পিঠ, এই যে নিঃসারক এবং সংগ্রাহকের মাঝের অংশটা হচ্ছে পিঠ বা বেইস। এবং ট্রানজিস্টরের পিঠ নিঃসারক জাংশন সম্মুখী বায়াস প্রদান করা হয়, যাতে করে নিঃসারক বর্তনীর রোধ কম হয় এবং সংগ্রাহক বর্তনীর রোধ বৃদ্ধিকল্পে পিট সংগ্রাহক জাংশনে বিমুখী বাস প্রদান করা হয়। তো ট্রানজিস্টর পিট সংগ্রাহকের নিঃসারকের তুলনায় খুবই পাতলা হয়, পক্ষান্তরে সংগ্রাহক নিঃসারকের তুলনায় প্রশস্ত হয়। এবং এখানে আমাদের দেওয়া আছে এটা।